আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কিচ্ছা শোনাইতে চাই। আগে গ্রামে গঞ্জে মুরব্বীরা ওই কেউ কেউ বলতো হাঁসতরি, কেউ কেউ বলতো কিচ্ছা। এই কিচ্ছাগুলা ওই যে কিচ্ছা কইতে পারতো তারে দাওয়াত দিয়ে রাত্রে আইনে নিয়ে সবাই এক জায়গায় বইসা এই কিচ্ছাগুলা কইতো। তাহলে আমাদের কিচ্ছা শুরু করি। আমার এই যে ভাইও আইছে, আমার ভাইডারই দরকার কিচ্ছা শুনবো। এক দেশে আসলে একটা গৃহস্থ, এই গৃহস্থ বাড়ি হাঁস মুরগি পালতো। একদিন হঠাৎ করে শিয়াল এসে যখন বাসায় প্রবেশ করে তখন তো হাঁস মুরগি যা আছে এরা এই কক 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 করে উঠছে। এই আওয়াজ পাইয়া গৃহস্থ ওই নাটি সুরকি নিয়ে বেরোইছে, দেখে যে শিয়াল আসছে। এখন শিয়ালেও বুঝতে পারলো আমার তো গৃহস্থ দেখে আলাইছে, এই তো দৌড় লাগলো। দৌড়াইতে দৌড়াইতে যায় নিয়ে কাটা তারের বেড়ার মধ্যে যায় বাইজা পড়ছে। বাইজা পড়ছে, শিয়ালে কিভাবে যাইব? শিয়ালের নেজ কাটা তারে গাইরা পড়ছে। ইয়াস পরে মানুষজন সব চতুর্দিকে থেকে দৌড়িয়ে আসছে। আমি শিয়ালের তো যান বাঁচান নেব। শিয়াল তালিবালি কইরা এই যে টান মারছে না নেজা ছিঁড়ে, শিয়াল ছুটে গেছে গা। নেজা তো কাটা তারের বেড়ার মধ্যে এই বাইজাই রয়েছে। দৌড়াইতে 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 এক তাঁতির বাড়ি উপর দিয়া দৌড় দিছে। এখন দেহে ওই তাঁতি একটা পাত্রের মধ্যে রং গুইলা রাইখা দিছে। শিয়াল যে ওই ইয়ের মধ্যে রঙের পাত্রই পড়ে গেছে গা। এখন তো শিয়ালের কালার ঘুরে গেছে গা, এখন তো আর শিয়ালের কালার নাই। ইদারে নেই নেজ উদারে গেছে গা, কালার চেঞ্জ হইয়া। ওই অবস্থায় যখন কিনা ওর গন্তব্যস্থানে যাইয়া পৌঁছাইছে তখন সব শিয়ালরা দেখে এ কি অদ্ভুত প্রাণী আমাদের বাগানে এসে পৌঁছাইলো। এখন তো আর দেখে ভয় পায়, ওর তো আর শিয়ালের রূপ নাই। এখন কি করব? সব শিয়ালে মিলে বনের রাজা সিংহ তার কাছে যায় বলতেছে যে হুজুর, এই বাগানে অদ্ভুত একটা প্রাণী ঢুকেছে, এখন ওরে দেখে তো আমরা ভয় পাই, এখন কি করা যায়? এখন বনের রাজা সিংহ বুদ্ধি করল, ঠিক আছে তাইলে এখন তোরা জানোয়ারের দিকে সবাই বই পাস, মানে আমারে দিকেও তো বই পাস, তাহলে ওরে আমি একটা ই করে দিই, দ্বিতীয় রাজা বানিয়ে দিই। দ্বিতীয় রাজা হইলে পরে তাইলে পরে এই বাগানটা ভালোভাবে পরিচালনা হবে, তোদের আর কোনো সমস্যা হইব না। তখন একদিন হঠাৎ করে সবাই বইসে ওরে দিল দ্বিতীয় রাজা বানিয়ে। এইভাবে দীর্ঘদিন চলতে 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 শিয়ালের তো এদের ডাক হইল হুয়া হুয়া হুয়া। মানে এই হুয়া হুয়া যখন কইরা উঠছে, এখন ওইটাইও তো ওই যে দ্বিতীয় রাজা ও হুয়া হুয়া কইরা উঠছে, ওর তো আর স্মরণ নেই। তখন দেখে যে ও তো শিয়াল,
তাহলে ও রাজত্ব করবো, তাহলে আমরাও তো শিয়ালি, হ্যাঁ, তার তো হতে পারে না। তখন সব শিয়ালে মিলে আবার বনের রাজা সিংহের কাছে গেছে, যাইয়া নইয়া বলতেছে, হুজুর আপনি যারে দ্বিতীয় রাজা বানিয়ে দিছেন ও তো অন্য কিছু না, ও তো আমাকে দলেরই শিয়াল। কি হয়েছে শিয়াল, কেন শিয়াল হইব কিভাবে? অনেকটা তো বিশ্বাস করা যায় না। অনেকটা উপযুক্ত প্রমাণ যদি দিতে পারো তাহলে সে বিশ্বাস করুন। তখন আবার একদিন সবাই মিলে মিটিং ডাকছে, কয় আসেন উপযুক্ত প্রমাণে দিব। যখন রাজায় আসছে সব শিয়ালে মিলে তো হুয়া হুয়া করে উঠছে, তখন ওই শুয়াইলেও হুয়া হুয়া করে উঠছে মনের বলে, এই তো হন শিয়াল জানতে পারলো যে ও আসলে তো ও শিয়াল। তখন ওর কাছে থেকে জবানবন্দি নেওয়া শুরু করলো। ও বললো এই কাহিনী, এই কাহিনীর থেকে আমি এই অবস্থা হয়েছে। তখন বনের রাজা বলল, তুই এরকম কথা আগে বললি না, আজকে বলস তুই এরকম প্রতারণা করলি? ওই সময়ে ওই বনের রাজা সিংহ ওর গাড়ের মধ্যে দৌড়ে গাড়টায় একবারে মস্কিয়ে দিল, ওর মতে ও শেষ হয়ে গেল। দাঁড়া খেতে পানি এইটুকাই আমি জানি। আমার এই কিচ্ছা বা এই কাহিনী শুনে যদি আপনাদের ভালো লাগে, সবাই দয়া করে শেয়ার করে দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।